হ্যালো বন্ধু, আজকে তোমাদের সামনে আমি লাউর ডাবা, মুসুর ডাল এবং আলু দিয়ে একটা সুন্দর রেসিপি তুলে ধরলাম। আর কুমড়োর ডাবাগুলোকে একটু আমি নিজেই পরিষ্কার করে সুন্দর করে কেটে নিলাম। এবার আলুটাকে কুচু কুচু করে কেটে নিলাম যাতে সিদ্ধ হতে একটু সুবিধা হয়। সবাই একটু এই রেসিপিটা দেখবেন। এরপরে আমি ডালটাকে একটু সিদ্ধ করে নেব, বসিয়ে দিলাম। আমার মশলা রেডি, এখানে আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু আছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব। এবার আলুটা একটু হালকা করে ভেজে নেব যাতে খেতে খুব টেস্টি লাগে। এখন দিয়ে দেবো সব বাটা যা যা আমার ছিল রেডি করা। হালকা করে কষিয়ে নেব, একটু জল দিয়ে দিলাম যাতে কড়াইতে লেগে না যায়। আমার কমপ্লিট কষানো, হালকা করে একটু জল দিয়ে দেবো। এবার যে ডালটা ছিল সেই সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, সাথে টমেটো দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট নেড়ে জল দিয়ে দিলাম। এবার সে কুমড়োর ডগাটা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নেড়ে দিয়ে এটাকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তোমরা পাইলে এটা সবাই ট্রাই করে বাড়িতে। মাঝখানে একটু জল ভরে নিচ্ছে খাওয়ার জন্য। ও ছোটো ছোটো আমার বোতলগুলো জল খাওয়ার, খেতে সুবিধা বেশি। ঢাকনাটা তুলে নেব। ও কি সুন্দর দেখতে হয়েছে সত্যি। সবাই এই সব রেসিপিটা বাড়িতে করে খাবেন, সত্যি খুবই টেস্টি হবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা 5 মিনিট আগেই দিয়ে দেবেন। আমার অলরেডি রেডি সবজি। আরেকটুখানি জলটা কমিয়ে নেব। কালারটা দেখ কত সুন্দর কালারটা হয়েছে আমার রেডি। এবার আমি নামিয়ে নিলাম সবজিটাকে। এবার আমি খাওয়ার জন্য রেডি করব। চলো বন্ধুরা, খেতে বসে গেলাম। ভাত 3 জন মিলে এখানে আমরা খেতে বসলাম। সবজি নিয়ে নিলাম। সত্যি খেতে দারুণ টেস্টি হয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।